আমার সমালোচনা না, যারা তার অনুসারী, তার কর্মী, তারা যদি বলে তারা ধানের পরিবর্তে চিটা পাইছে, তাহলে এবার আমরা ওই চিটা না, এবার প্রকৃতপক্ষে দাঁড়িপাল্লা দিয়ে এবার বাউফলে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। আমরা কোনো সমালোচনায় মুখ দিতে চাই না, কান দিতে চাই না, কারণ আমাদের কাজই শেষ করতে পারি না। আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন বগা সেতুর জন্য আমরা উদ্যোগ নিয়েছি না? নেই। ঢাকাবাসী, ঢাকাস্থ বাউফলবাসী সবচেয়ে বড় সংকট কি? এদিক থেকে দৌড়ে যাইতে যাইতে অনেক সময় জানাজার টাইম চেঞ্জ করতে হয় না? জানাজার টাইম চেঞ্জ করতে হয়। অনেক সময় এমন হয় যেদিক থেকে যেতে পারছেন রাত 2টা 3টা বেজে গেছে, অ্যাম্বুলেন্স মানে ফেরিয়ার ডাইকেই পাওয়া যায় না। আমি নিজেও অনেকবার এরকম হয়েছে। আমি উপদেষ্টা মহোদয়ের কাছে গিয়ে বলেছি, উপদেষ্টা মহোদয় আপনি কি করবেন আমি জানি না, আমার এখানে সেতু করে দিতে হবে। আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আমি 2বার তার সাথে দেখা করেছি। গতকালকে আমি খোঁজ নিয়েছি, আলহামদুলিল্লাহ আপডেট হচ্ছে দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে বগা সেতুর কার্যক্রম শুরু হবে এবং আমাদের এই কষ্ট, আমাদের এই দুর্ভোগ লাঘব করে আমরা এখানে সেতু জাতির কাছে আমরা উপহার দেব। আমার ভাইয়েরা এখানে অনেক কালীশ্বরী, ধুলিয়া, কাশিপাড়া, নাজিরপুর এই এলাকার লোকের আছেন, কালাইয়া বিভিন্ন এলাকার লোকের আছেন। আমাদের আরেকটা সংকট নদী ভাঙন। আপনারা দেখেছেন অনেকে বলে যে সৈয়দ রেজাউল হাসান টাইম পাওয়া যায় না, ওনার সাথে দেখা করার সুযোগ পাওয়া যায় না। আমি আগের দিন দুপুরবেলা একজনকে ফোন করেছি যে একটু আপাকে বলেন যে আমি একটু সময় নিতে চাই। ওই দিন রাত্রিবেলা আমাকে জানানো হয়েছে পরের দিন দুপুরে আমাকে দেখা করার জন্য বলেছে। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আপনাদের এই সন্তান, আপনাদের এই ছোট ভাই, আমি বলেছি বাউফলের বাইরে গিয়ে বলবেন আমি বাউফলের মানুষ। এরপরে ওনারা বলবেন ও আপনাদের একটা লোক আছে, একটা লোক যদি আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল করিমের নাম বলে তাহলে আব্দুল করিমকে আপনারা ভোট দেন। যদি আপনার সন্তান, আপনার ছোট ভাই বাউফল বললে যদি শফিকুল ইসলাম মাসুদের নাম বলে আপনাদের তো আল্লাহর রহমতে, তাহলে শফিকুল ইসলাম মাসুদকে বিবেচনায় রেখে আপনাদের সেবক হিসেবে আমাকে একটু পাশে থাকার সুযোগ করে দেবেন। কারণ আমি ছাত্র জীবনে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ চ্যালেঞ্জ কবুল করেছেন। বাউফল পাবলিক ফিল্ডে 2007 সালে আমি একটা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা করেছিলাম। সেখান থেকে 2006 সেখান থেকে এখন কমপক্ষে 15 জন ডিসি আছে, সেখান থেকে কমপক্ষে 9 জন এসপি আছে, সেখান থেকে সচিবালয় আছে এখন কমপক্ষে 7 জন। এই ভাইয়েরা মাঝে মধ্যে আমাকে বলেন মাসুদ ভাই আপনার কাছ থেকে আমি নিয়েছি, ক্রেস্ট নিয়েছি, আপনার জন্য কিছু করব না, কারণ আপনি সেদিন বলেছিলেন আমার জন্য কিছু করতে হবে না, বাউফলের জন্য কিছু করতে হবে। ইনশাআল্লাহ আমি সেদিন বলেছিলাম শফিকুল ইসলাম মাসুদকে গোটা বিশ্ব চিনবে না দরকার নেই, কিন্তু বাউফলকে আমি বাংলাদেশ নয় গোটা বিশ্বের সামনে বাউফলকে আমি তুলে ধরবো। আলহামদুলিল্লাহ বিগত 15 বছরে যখন দুর্যোগ দুর্দিন ক্রান্তিকাল ছিল, সেই সময় গোপালগঞ্জ থেকে আমাকে একজন ফোন করেছেন, বলছে মাসুদ ভাই আপনার এলাকার এক লোক এসে একটা কাজের জন্য আমাকে বলছে, তা আমি তো আপনাকে চিনি। ওনাকে বললাম আপনার বাড়ি কোথায়? গোপালগঞ্জ। বললো যে আমার বাড়ি বাউফল। বলছে বাউফল, ভালো কথা, ওখানে চেনের এরকম একজন লোকের নাম বলেন। তা আমি টার্গেট করছি যদি আপনার নামটা বলে তাহলে কাজটা করে দেবো, কারণ এখন তো দুর্দিন, যদি সাহস করে বলে তাহলে বুঝবো যে তার ইমান ঠিক আছে। ইমান টেস্ট করার জন্য বললো যে ওখানে চিনেন এরকম একজন লোকের নাম বলেন। তো উনি বললো যে ভাই আপনি কাজ করবেন না, আমার দরকার নাই, আমি যারে ভালোবাসি, যারে পছন্দ করি, আমার বাউফলের সবাই তার নাম বলবে, আমিও তার নাম বলবো, সে হচ্ছে আমাদের ভাই শফিকুল ইসলাম মাসুদ। বলছে আপনি বসেন, চা খান, আপনার কাজ আমি কালকে করে দিতাম কিন্তু আমি এখন করে দেবো। আমার ভাইয়েরা আপনারা দোয়া করেছেন, আপনাদের কারণে শফিকুল ইসলাম মাসুদ, আমার ব্যক্তির আলাদা কোনো মর্যাদা নেই। আপনারা ভালোবাসলে শফিকুল ইসলাম মাসুদ আছে, আপনারা না বাসলে শফিকুল ইসলাম মাসুদ নাই। সেজন্য আসুন আমরা আমাদের বাউফলে, ঢাকায় বলা হয় যদি বাউফলের বিজয়ের দাগে, তাহলে বিজয় ঘোষণাটা বাউফলে হয় না, আগে বিজয়টা ঘোষণা হয় কোথায়? এই ঢাকাস্থ মিরহাজিরবাগ এই অঞ্চল থেকে। আমরা দাঁড়িপাল্লার পক্ষে ইনশাল্লাহ আছি সবাই, ইনশাল্লাহ আমরা কি দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে পারবে ইনশাল্লাহ? তাহলে আমাদের এবার স্লোগান হবে সব পুরাতন দেখা শেষ, এবার নতুনের বাংলাদেশ। সব পুরাতন দেখা শেষ, সব পুরাতন দেখা শেষ। আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা, আমি ওই যে একটা কথা, দুই একজন মানে যখন নমিনেশন বাউফলে এবারে নতুন নমিনেশন হয়, তো আমার দলের লোকেরা ফোন করছে, মানে মেসেজ দিচ্ছে দুই একজন, বাকি সবার সাথেই কথা হয়েছে। এর মধ্যে কমপক্ষে 30 থেকে 35টা ফোন আসছে ওই দলের ভাইদের পক্ষ থেকে, কয় যে মাসুদ ভাই
ভালো লাগতো যদি পুরাতন খেলোয়াড় বাদ দিয়ে একটা নতুন খেলোয়াড় হইতে, তাহলে আপনার সাথে খেলাটা অন্তত আমরা মানে চালাইয়ে নিতে পারতাম। কিন্তু কি করব, পুরান খেলোয়াড় আমাদের এখন বক্তব্য শুনেছি যে সব জায়গায় পাইছে ধান, আর আমাদের বাউফলে নাকি সিটা পাইছে। তো এই সিটা আমরা বলি না, এটা ওনাদের কথা। এই ভিডিও আছে না নাই, আপনারা দেখেন নাই কেউ? তো ভাই আমি বলছি যে এটা আমার সমালোচনা না, যারা তার অনুসারী, তার কর্মী, তারা যদি বলে তারা ধানের পরিবর্তে চিটা পাইছে, তাহলে এবার আমরা ওই চিটা না, এবার প্রকৃতপক্ষে দাঁড়িপাল্লা দিয়ে এবার বাউফলে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। আসুন, আমরা এবার চিটা চাই না, এবার আমরা প্রকৃত ইনসাফের জন্য দাঁড়িপাল্লা হয়ে আমরা আমাদের বাউফলের মর্যাদা এবং সম্মানজনক একটা প্রতিষ্ঠান বাউফলকে আমরা গড়ে তুলবো। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় ঢাকাস্থ মীর হাজিরবাগে যারা অবস্থান করেন, সেই সমস্ত বাউফলবাসী, তাদেরকে নিয়ে এই সুন্দর আয়োজনের প্রিয় সভাপতি, সাবেক ছাত্রনেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি বাউফল উপজেলা, বাংলাদেশ জামাত ইসলামী এই এলাকার সম্মানিত দায়িত্বশীল, আমার অত্যন্ত প্রিয় ভাই, আপনাদের স্নেহের জনাব ইউনুস চৌধুরী, আজকের প্রোগ্রামে উপস্থিত বিশেষ অতিথি, বক্তব্য রেখেছেন বাউফল উপজেলা নায়েবে আমির বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা রফিকুল ইসলাম। উপস্থিত আজকের এই প্রোগ্রামের বক্তব্য রেখেছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, আমাদের অত্র এলাকার সম্মানিত মানুষ, আপনাদের প্রিয় মানুষ জনাব কাজী আনিস ভাই, এবং অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত পিতৃচমর্তুল্য মুরব্বিয়ান ইকরাম, ব্যবসায়ী ভাইয়েরা, শিক্ষক মণ্ডলী, ইমাম, খতিব, ওলামা ইকরাম, তরুণ যুবক ভাইয়েরা, আমি আপনাদের সবাই আরেকবার দোয়া পাওয়ার জন্য সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কিছুক্ষণ পরেই আমরা মহান আল্লাহ তাআলার নির্দেশ আকিমুস সালাত, সালাতুল ইশা আদায় করার জন্য আমরা মসজিদে যাব ইনশাআল্লাহ। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। কারণ আল্লাহ তাআলার নির্দেশ, আমরা আল্লাহর গোলাম, তার বান্দা হিসাবে এটা মানা আমাদের জন্য সুন্নাত না নফল? এটা আমাদের জন্য ফরজ। কারণ এটা আল্লাহর নির্দেশ হচ্ছে আন আকিমুস সালাত। আমার ভাই এবং বন্ধুগণ, আমার মীর হাজিরবাগেরস্থ বাউফলবাসী, আমি আপনাদের সবশেষ দুইটা কথা বলি। আজ সালাতুল ইশার টাইম হয়ে গেছে। আমরা বাউফলে বলেছি যে